চিন্তা হয় দুটো জিনিসকে নিয়ে। হ্যাঁ, যার সম্ভাবনা থাকে তাকে নিয়ে মানুষ চিন্তা করে, পজিটিভ চিন্তাই বলেন যাই বলেন, তার কাছে আশা করে প্রত্যাশা করে চিন্তা করে। হ্যাঁ, অথবা যার কাছে আশা করা ছিল বা প্রত্যাশা ছিল কিন্তু সে প্রত্যাশা পূরণ করতে পারে নাই বা পারছে না, নিঃশেষিত হয়ে যায়, তাকে নিয়েও কিন্তু চিন্তা করে। মরণাপন্ন একজন মানুষকে নিয়ে আমরা চিন্তা করি যে হা, এই মানুষটা মরে যাচ্ছে। আবার একটা নতুন শিশু আসলো, আশা করি যে এই তো ভবিষ্যৎ আসতেছে। সুতরাং বিএনপি নিয়ে যে চিন্তাটা, সেটা আমি বলছি যে একটা ক্রমেই বলা যেতে পারে যে আইসিইউতে থাকা একটা মানুষকে নিয়ে চিন্তা করার মতো। হ্যাঁ, কি এজেন্ডা তাদের? তাদের এজেন্ডার মধ্যে এমন কি, ধরেন আজকে যেই প্রশ্নে উনি বললেন যে মানে বিএনপি নিয়ে সাধারণ মানুষের পারসেপশনটা কি? ইয়েস, সাধারণ মানুষ আওয়ামী লীগের সকল কিছু নির্বিবাদে মেনে নিচ্ছে, সব কিছুই প্রশংসা করছে। এটা যদি আমি বলি তাহলে এটা সত্যের অপলাপ হবে। নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের ভালোটাকে ভালো বলে, খারাপটাকে খারাপও বলে। বলতে না পারলে মনোভাব তো পোষণ করে। বিএনপি সম্পর্কে তাহলে কি মনে করে তারা? আমরা একটা বাস্তবতা স্বীকার করতে হবে, বাংলাদেশের বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের রাজনীতিতে ব্যক্তি একটা প্রধান ক্ষেত্র, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক, নেতা কেন্দ্রিক। আরো যদি ক্রুডলি বলি, এটা ভালো বলেন মন্দ বলেন যাই বলেন না কেন, পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ভেতর দিয়ে আওয়ামী লীগের যে রিভাইভালিজম, সেটা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই। এখন বাস্তবতা হচ্ছে এই, শেখ হাসিনার বাইরে মানুষ, আওয়ামী লীগের যারা ফলোয়ার, বুদ্ধিজীবী বলেন সাধারণ মানুষ বলেন, তারা কিন্তু ভাবে না। ন্যাচারালি জিয়াউর রহমানের মৃত্যুর পরে সেটাকেই ক্যাপিটালাইজ করেছিল বিএনপি, এবং সেইটাকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেন নাই, তিনি তার উত্তরাধিকারও ঠিক করে ফেলছেন। এবং উত্তরাধিকারকে সকলকে ডিঙে পুত্র সম বা নাতির বয়সী তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আনা হয়েছে। তার মানেটা কি? যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনিই হবেন ভবিষ্যতের এই ধানের শীষের কর্তা। হ্যাঁ, এমনকি তাকে এটাও বলা হয়েছে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী। এখন দেখেন, ওই যে উনি যেটা বলছে যে মানুষের পারসেপশনটা কি, যে ইয়েস, শেখ হাসিনার বিপরীতে খালেদা জিয়া বা আওয়ামী লীগের বিপরীতে হলো বিএনপি। আর এই বিএনপির নেতৃত্বকে যখন তারা সমর্থন করতে যাবে, যখন তাদের ডাকে সাড়া দিতে যাবে, তখন তাদের মনে স্বাভাবিকভাবে আসবে বিএনপির কাছে আমরা কি আশা করব, কি পাবো, কি দেবে। কারণ যেই নেতার কাছে, বিএনপির প্রধান নেতা বেগম খালেদা জিয়া, দ্বিতীয় নেতা তার পুত্র, দুইজনেই দুর্নীতির দায়ে দণ্ডিত। বাংলাদেশে আজকে এটা আমি তো অন্তত লজ্জা পাই যে ক্ষমতার শীর্ষে থাকা একজন ব্যক্তি, দুইবার, ওনাদের ভাষায় 3 বার প্রধানমন্ত্রী, তিনি ওনাদের আদালতেই, দেশের প্রচলিত আইনেই, হ্যাঁ, এবং হাইকোর্ট পর্যন্ত দুর্নীতির দায়ে তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে আছেন। তার পুত্র, তিনি আমাদের আমলে না, এই 1/11-এর পরে আপনার নিরপেক্ষ সরকারের আমলেই, হ্যাঁ, দুর্নীতি, পাচার এবং একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দেশের বাইরে আছেন। এখন কোন নৈতিকতায়? মানুষ তো একটা জায়গায় খোঁজে যে আমি যাকে সমর্থন করব নৈতিকভাবে, সেই জায়গাটা যেন তার মরালটা যেন থাকে যায়, আমি একটা ভালো মানুষকে, একটা পজিটিভ জায়গাকে সমর্থন করছি। আমি যে বলি যে আওয়ামী লীগ সম্পর্কে 101টা সমালোচনা থাকলেও বিএনপিকে সমর্থন করার জায়গাতে ঠেকে যায় ওই জায়গায় যে যাকে আমি সমর্থন করব সে তো নৈতিকভাবে, তাকে সমর্থন করার কোনো নৈতিকতার জায়গা তো মানুষ পাচ্ছে না। উনি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখেন, ক্ষমতায় যখন থাকে মানুষ, তখন একটা চোখ অন্ধ হয়ে যায়। তখন অন্যের
দোষটাই খুব বেশি তার করে মানে এই দেয়। দেশে এই দলগুলো কি তাহলে এই খালি অন্ধই থাকছে? এই অন্ধ- দলগুলো দুই দলই, এই যে দলগুলো ক্ষমতায় সিস্টেমে আসে তারা খালি চলছে। অন্ধ থাকে? আমি আপনাকে বলি যে এই যে ওই ওই- ওই- ওই প্রসঙ্গটা আসতেছি, তার আগে একটা কথা বলি, এই কথাটা ঠিক করা দরকার। তারেক রহমানকে কিন্তু এই কনভিকশনটা ১-১১ সময় হয় নাই। ১-১১ সময় মাইট দইছে, মেরে তাকে হাড় পারজা গুঁড়া করে দিয়েছে, ভেঙে দিয়েছে, সেটার চিকিৎসার জন্য ওখানে আছে। বিচারগুলো হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময়, এবং আওয়ামী লীগ এসে কনভিকশনগুলো দিচ্ছে। এটা হলো এই পার্ট। ললিন ভাই হয়তো যে কোনো কারণে হোক ভুলে ওইটা বলে ফেলেছে, কিন্তু আসলে সত্যটা হয়েছে এটা আর কি। এই সরকারের না, মামলাগুলো ওই সময় হয়েছিল। মামলা তো সব মামলাই ওই সময় মামলা ওই হয়েছে। সময় হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ওই সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওই সময় হয়েছে। তবে ডিফারেন্সটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরটা উড্ড করে নিয়ে গেছে, এনারা আর উড্ড করতে পারে না। সেই সুযোগটা তাদের জীবনে আসে নাই। কবে আসবে সেটাও আমরা জানি না, বা কেউই জানি না আমরা আর কি এখন। তবে কথাটা হচ্ছে যে এই পাবলিক পারসেপশনটাকে যেভাবে আমার লেলিন ভাই অন্যদিকে নিয়ে গেছে, এটা খুব ভেরি ইন্টেলেকচুয়াল ওয়েতে নিয়েছে। আমি আগেই বলছি যে অনেক সিজন পলিটিশিয়ান, অনেক জ্ঞান, আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে, কাজেই উনি সেইভাবেই দেখেছেন। কিন্তু আমার তো ছোট জ্ঞান, আমি ছোট জ্ঞানে দেখি যে পাবলিক পারসেপশনটা তৈরি হয় আপনার পারিপার্শ্বিক এবং আপনার অবস্থা দেখে আর কি। এখন এই দেশে আপনি দেখেন আজকে ওয়াসার মিছিল হচ্ছে, আজকে ওই যে ওই এক প্রশ্নকর্তা বললেন ওইখানে এটা হচ্ছে, নর্থ বেঙ্গলে এটা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কেন থামানো যাচ্ছে না? এর থেকে কি পাবলিক পারসেপশন তৈরি হয় না? তাতে করে বিএনপি নেত্রী কে ওনারা রাজনৈতিক উদ্দেশ্যের উপর দুর্নীতিবাজ বানাই দিছে। আর যখন ৪,০০০ কোটি ৫,০০০ কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যখন বাইরে পাচার হয়ে যায়, সেটা আর দুর্নীতি হয় না। সেখানে অর্থমন্ত্রী বলে ৪,০০০ কোটি টাকা, এটা কোনো টাকাই না আর কি। তো এখন আমি বলি ক্ষমতায় থাকলে সবাই এরকম বলতেই পারে যে অমুকে দুর্নীতিবাজ, কাজে তার প্রতি পাবলিক পারসেপশন খুব খারাপ অবস্থা আর কি। আজকে বেগম খালেদা জিয়ার সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে পরে বেগম এইরকম পাবলিক পারসেপশন আবার অন্যভাবে ঘুরে যেত। আমাদের দেশটার দুর্ভাগ্য হলো এখানে। আমি ওই একটু আগেও বলছি, আবার এখনো বলি যে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতায় দম্বে কেউ আর তখন মনে করে যে আমি আর ক্ষমতার থেকে যাব না। এখন যতবারও ওরে ঠেসে ধরো, যতবারও ঠেসে ধরো। আর যাদের কম ক্ষমতা তারা টাকা পয়সা বানিয়ে ওই রকম ধর্ষণ করে, এরকম মানুষের উপরে অত্যাচার করে। আপনি দেখেন এখানে কারা কানেক্টেড, উপজেলা চেয়ারম্যান কানেক্টেড, এখানে কারা কানেক্টেড, আওয়ামী লীগের প্রেসিডেন্ট কানেক্টেড। এটা তো আগে এরকম কানেক্টেড হতো না, এখন কেন হচ্ছে? বিকজ ক্ষমতার দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যদি ভালো দিকে খাটাতো তাহলে আমাদের কোনো কথা ছিল না, আমরা রাজনীতি করতাম না, বিএনপির রাজনীতির কোনো দরকার ছিল না। কিন্তু এখন দেশটা এইভাবে চলে গিয়ে আমাদের এই দেশ, যে দেশ স্বাধীনতা আমরা বলেন, সকলেই বলেন যে আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, আমরা সেই স্বাধীনতার চেতনা কি এটা? এই জন্য কি এই দেশের মানুষ রক্ত দিয়েছে যে আমার দেশে আমাকে দেখতে হবে যে আমার মেয়ে ধর্ষিত হয়েছে কার দ্বারা? ক্ষমতাসীন লোকের দ্বারা। এটা কাম্য না। সুতরাং এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে এটাই খালি নতুন? প্রতিবারই তো দেখা যায় প্রতিবার ওই যে আমি বললাম না, আমি বললাম চোখ অন্ধ হয়ে যায়, আমি বললাম যে চোখ অন্ধ হয়ে যায়, এর থেকে উত্তরণ হতে হবে। আচ্ছা, চোখ অন্ধ হয়ে যায় এবং এর জন্য উত্তরণ হতে হবে। আপনি এটা বলেন যে রাজনীতি যদি এটা হয় যে চোখ, আমি ক্ষমতায় গেছি, আমি চোখ বন্ধ করে থাকলাম, আমি যা ইচ্ছা তাই করলাম, হ্যাঁ, তারপরে আমি যখন বিরোধী পক্ষে চলে গেলাম আমি প্রতিবাদী হয়ে গেলাম। তার আগে জয়নাল ভাই যে কথা বলছিলেন যে কথা বলার আগে আমরা চিন্তা করি, আমি ওনার অবগতির জন্য বলি বা সকলের অবগতির জন্য বলি, আমি অধ্যাপক অনেক আগেই হয়েছি এবং আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমি দেশে বিদেশে যে সমস্ত জায়গায় পড়াশোনা করেছি তাতে কান্দে নিলে তো আপনি তো আমার কিছুর কথা নাই। আমি তো এটা এই শোনেন, এইটাই হচ্ছে অসুবিধা। আমরা যার যার
ইসের মধ্যে আমি নিয়ে শেষ যায়। করি। আপনি তো আমাকে উদ্দেশ্য করে না না আপনাকে উদ্দেশ্য করে কারণ বলিনি। আপনি হয়তো আমার এটা বলছি ব্যাকগ্রাউন্ড আজকে জানেন না, সেই কারণে আজকে বলেছেন। পুরো পারসেপশন দেখে আপনাকে আমি চিনি ভালো করে, আমি যদি আপনাকেই বলতাম তাহলে আপনার সাথে আমার ঝগড়া পাইছে যায়। আমি তো ঝগড়া করার লোক না, আমি জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছি, এইরকম আমি দেখতেছি আর কি, ক্লারিফিকেশন দিচ্ছি যে এবং আমার এটা আপনার কান্দে টানিয়ে নিলে আমার কিছু করার আচ্ছা নাই। যাই হোক, আচ্ছা